এই খাঁচাটা হচ্ছে রাজার। রাজার আমাদের মধ্যে নেই, সব লুটিনোগুলোকে ধরে নিয়েছি। আর যারা রয়েছে তারা ডিস্টার্ব করে না, এই চারটেই ডিস্টার্বটা করে। আমাদের কলোনির কিছু পাখি আমরা ধরবো আজকে। এখানে দেখো কতগুলো খরগোশ আমাদের কলোনিতে এসে গেছে। আবার আমরা প্ল্যানটা করেছি, সেটা কিন্তু আমরা সাকসেস হয়েছি। আব্বাট কলোনির সব থেকে আমার যেটা পছন্দ বেস্ট পেয়ারটা, সেটা একটা বাসা নিয়ে নিয়েছি। এই যে তোমাদের বক্স রেডি হয়ে গেছে, ওদের আনন্দ দেখো, খালি উঠছে দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? সবাই আশা করি অনেক ভালো আছো। কলোনির ভেতরে আমরা এখন ঢুকে গেছি। এখানে দেখো কতগুলো খরগোশ আমাদের কলোনিতে এসে গেছে। আবার এই খরগোশটা যাদেরকে আমরা দিয়েছিলাম, সেই খরগোশ ওরা দিয়ে গেছে আমাদের কলোনিতে। ওরা কারণ ঘুরতে গেছে কদিন, তাই আমাদের কলোনিতে রেখে গেছে। আর এখানে দেখো সবাই এখন খাওয়া দাওয়া খাবে, ওয়েট করে বসে আছে, ওদেরকে খাবার দেবো আমরা। আর এখানে পায়রারা রয়েছে, পাখিরা উপরে রয়েছে, সবাইকে এখন খাবার দেবো। ছোলা নিয়ে এসেছি আর ডাল ভেজানো ছিল, এই খাবারটা দেবো এখন পাখিদেরকে আর পায়রাদেরকে। আমাদের খাবারটা দিয়ে দিচ্ছি পাখিদের জন্য, দিয়ে দিলাম। অল্প করেই দেবো, নাহলে খাবার প্রচুর নষ্ট করে ওরা। এটা ভেজানো ছিল কালকে রাতে, তো এখন সকালবেলা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ফ্রেশ খাবারটা। এবার এটা দেবো পায়রাদেরকে। আয় 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 আয়। দেখো বন্ধুরা, পায়রাদেরও খিদে পেয়ে গেছে, ঢাকার সাথে সাথে পায়রাও চলে এলো সব। আয় আয়। কলমি শাকটা দিয়ে দেবো। আমাদের কলোনির মেম্বার আরেকজন বেড়ে গেছে, যার জন্য আমাদেরকে খাবারের পরিমাণ একটু বেশি করে আনতে হচ্ছে। তো এখন একটা করে খাবারটা আমি আগে দিয়ে দিই। দেখো আমি পায়রাদের খাবারটা দিয়েছিলাম, পায়রাদের খাবার খেয়ে নিয়েছে। এবারে পায়রাদের একটু গম দেবো। আর লাভবার্ডদের যে মিক্স ফিড আমরা দিই, তো সেটা এখন মোটামুটি কি বলতো শেষ হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি পাত্রটা। বন্ধুরা, আজকে ভিডিওটা শুধু সকালবেলার ভিডিওটা হবে না, বিকালবেলা অবধি ভিডিওটা হবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, বিকালবেলা কি কি করছে, সকালবেলা কি কি করছে। এখন আমি আগে পায়রাদের খাবারটা দিয়ে নিই। এই যে গম নিয়ে এসেছি আরো। আমাদের কলোনির ভেতরে জায়গাটা চেঞ্জ হয়েছে, এই খরগোশগুলো সব এক লাইনে রেখেছি আমরা, যাতে জায়গাটা অনেকটা পাওয়া যায় কলোনির ভেতরে। এখন ওই সাইডটা করে পায়রাগুলোকে খাবার দিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যেই রয়েছে পুরো কলোনিটা। এই দেখো বন্ধুরা, বন্ধুরা দেখো দেখো নতুন বাচ্চা আমাদের কলোনির। যে মাদ্রাসি পায়রাগুলো নিয়ে এসেছিলাম, এই যে মাটা যাচ্ছে, আর এই যে বাচ্চাটা তার বাইরে বেরিয়ে গেছিল, তো ওর মা এসে ওকে নিয়ে ভেতরে ঢুকে গেল। দেখো গাছ, দেখো দেখো দেখো, বাচ্চা পায়রাটা আবার বেরিয়ে এসছে। ধরে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই হচ্ছে আমাদের লাভবার্ড কলোনির নিউ মেম্বার, মাদ্রাসি পায়রার নতুন বাচ্চা। এটা দেখো পুরো বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের কালডামা পায়রার বাচ্চা। আমাদের কলোনিতে দুখানা পেয়ার ডিম দিয়েছিল, তার মধ্যে থেকে একটা একটা করে বাচ্চা হয়েছে। খাবার খাওয়াতে এসছে মাটা। এই যে মা পায়রাটা দেখো, মাটা এসছে এখন পায়রাটাকে, বাচ্চা পায়রাটাকে খাবার খাওয়াবে। আমি ভেতরে ঢুকিয়ে দিই মা পায়রাটাকে, খাবারটা খাওয়াবে এখন। এই দেখো খাবার খাওয়াচ্ছে কি সুন্দর বন্ধুরা। আর এদিকে দেখো লাভবার্ড পাখিরা কি সুন্দর খাবার খেতে এসছে। এই যে এদেরকে যে ছোলা দিয়েছি, ডাল দিয়েছি, সব এরা খেতে এসছে। এখানে বাসার মধ্যে পাখিগুলো রয়েছে, তারা কিন্তু মানে এই বাসাটাকে দখল করে নিয়েছে, তোমাদের আগে ভিডিওতে দেখেছি যেটা। আর আজকে আমরা মোটামুটি অনেকগুলোই বক্স দেবো আমাদের কলোনিতে, বিকালবেলা দেবো সেটা। লাভবার্ড কলোনি যে খাবার শেষ হয়ে গেছে, সেই খাবার বানাবো। বর্ষাকাল শুরু হয়ে গেছে, যার জন্য ওয়েদারও ঠান্ডা হয়ে আসছে। তার জন্য আমরা যে মিক্সিডটাকে তৈরি করবো, সেটা বর্ষাকাল স্পেশাল মিক্সিড হবে। বর্ষাকালে পাখিদের যত্ন নেওয়ার জন্য কি কিভাবে আমরা মিক্সিড বানাই, সেটা তোমরা বিকেলবেলা দেখতে পাবে। তার জন্য তোমাদের লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে আমাদের। এখানে যতগুলো বক্স ছিল না বন্ধুরা, সব তো আমরা খুলে নিয়েছি, গরম করে আমরা ব্রিড করাবো না বলে। তো এখন ওয়েদার ঠান্ডা হয়ে আসছে, বর্ষাকাল, ওদের লাভবার্ড পাখিরা এখন ডিম টিম পারবে, সিজন চলে আসছে। তার জন্য আমরা আবার এখানে বক্স দিয়ে দেবো, নতুন করে যেমন দিয়েছিলাম আগে। আমাদের কলোনি ভরা ছিল, সেরকম ভরিয়ে দেবো আবার। আবার চারিদিকে ডিম বাচ্চা ভরে যাবে সব। যারা যারা এখানে দেখতে পাচ্ছ, তারা সবাই আবার ডিম পারবে, পাখিতে ভরে যাবে একদম। দেখো সবাই কি সুন্দর বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। মোটামুটি সব পায়রাগুলোই বড় হয়ে গেছে। আমি এই পায়রাগুলোকে তৈরি করবো পুরো শীতকালে ওড়ানোর জন্য। যে মাদ্রাসি পায়রা ওড়ানোর জন্য সব থেকে বেস্ট পায়রা, একদম শীত হোক গরম হোক। তো আমি এই আমার কাছে পায়রা প্রথম বছর, যার জন্য আমি শীত থেকে স্টার্ট করব, শীতে এদেরকে ওড়াবো। আমাদের কলোনির কিছু পাখি আমরা ধরবো আজকে। এই পাখিগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। খাঁচার মধ্যে নিয়ে এসেছি যেগুলোকে, যেখান থেকে আমরা নিয়ে এসেছি পাখি, তো সেখানে আমরা দিয়ে আসবো। ককটেল থাকবে, ককটেল যে পাখি দুটো আমরা দেখেছো, সেই পাখি দুটো থাকবে। ব্রিডিং করছে না আমাদের কলোনিতে, অনেকদিন হয়ে গেল ডিম বাচ্চা করছে না। আরো কিছু পাখি রয়েছে যেগুলো পেয়ারগুলো রয়েছে, সেই পেয়ার দুটো ফিমেল পেয়ার, যেগুলো ডিম পারলে বাচ্চা হবে না। তো সেরকম কিছু পাখি রয়েছে আমাদের কলোনিতে, যেগুলো আমরা আমাদের কলোনি থেকে সরিয়ে দেবো।
সেইগুলোকে আমরা ধরবো, ধরে আজকে আমরা যেখান থেকে পায়রা পাখি নিয়ে আসছিলাম আমরা সেখানে আবার দিয়ে আসবো। গাইস এখন আমি এই খাঁচার মধ্যে পাখিগুলোকে ঢুকিয়ে নেবো, যে পাখিগুলো আমি বললাম যে তোমাদেরকে নিয়ে যাবো, এই খাঁচাটা নিয়ে এসেছি, এর মধ্যে আমি সব পাখিগুলোকে একটা করে ঢুকাবো। চলো গাইস পাখি ধরা শুরু করে দিই। আমি আগে পাখিগুলো একটা করে ধরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন পাখিগুলো আমরা নিয়ে যাবো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই পাখিগুলো আমরা নিয়ে নিয়েছি, এগুলো আমরা নিয়ে যাব। বন্ধুরা এখন আমরা এখান থেকে কলোনি থেকে বেরিয়ে যাবো, পাখিদেরকে ডিস্টার্ব করবো না, ওরা খাওয়ার খেতে ডিস্টার্ব ফিল করছে, দেখো ওরা সব বসে আছে। গাইস আমরা এখন চলে এসেছি কলোনিতে, আবার বিকালবেলা হয়ে গেছে, তোমাদের যেমন বললাম বিকালবেলা আসছি আমরা, বিকালবেলা এসে কলোনিতে পাখির খাবারটাও রেডি করবো। এখন বর্ষাকাল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, যার জন্য ওরা দেখো ভেতরে ওরা গা ফুলিয়ে বসে রয়েছে, তাই ওদের খাবারটাও দিতে হবে সেরকম যাতে ওদের গাটা একটুখানি গরম থাকে। গ্রীষ্মকাল কেটে গিয়ে এখন বর্ষাকাল পড়ে গেছে, বৃষ্টি মোটামুটি ভালোই হচ্ছে আমাদের এখানে। বর্ষাকালের জন্য স্পেশাল আমরা কিছু খাবার রেডি করবো, সব কৌটো ফৌটো সব রয়েছে, ব্যাগের মধ্যে খাবারটা রয়েছে। এই যে খাঁচাটার মধ্যে করে পাখিগুলোকে রেখে এলাম, এই পাখিগুলো তোমাদেরকে দেখালাম, খাঁচার মধ্যে ছিল এগুলো। তো গাইস এই খাঁচাটা তোমার মনে পড়ছে, এই খাঁচাটা কার? এই খাঁচাটা হচ্ছে রাজার। রাজার আমাদের মধ্যে নেই, কারণ ও মোটামুটি অনেক দিন হলো ও মানে উড়ে চলে গেছে। আমাদের বাড়ি থেকেই হয়েছে এই ঘটনাটা। আমার বউয়ের গায়ের উপরে বসেছিল, মাথার মধ্যে বসতো, তো সেরকমই বসেছিল, হঠাৎ করে জানলা দিয়ে হট করে বেরিয়ে গেছে। ওর হয়তো ইচ্ছাও ছিল না যে আমাদের ছেড়ে চলে যাবার, কিন্তু এত হাওয়ার প্রেশার, সেদিনকে এত হাওয়া দিচ্ছিল সকালবেলাটা করে, এত হাওয়ার প্রেশারে ও মানে বেরিয়েছে আর ঢুকতে পারিনি, মানে হাওয়ার প্রেশারে চলে গেছে পিছন দিকে। আর তো ও তো আর মানে অন্য সব পাখিদের মতো না, বাইরে বেরোতো না বেশি, কারণ ওই হাওয়ার প্রেশারে না আমাদের কাছে আর আসতে পারিনি, হারিয়ে গেছে। অনেক ডাকাডাকি করলাম আর পেলাম না ওকে। অনেক ডাকাডাকি মানে কি, একদিন টানা আমি ওই মনে হচ্ছে যেন বাইরে বেরোলে মনে হচ্ছে ওর আওয়াজ শুনতে পাচ্ছি, যে কোনো পাখি ডাকছে মনে হচ্ছে রাজা ডাকছে। প্রচুর কষ্ট পেয়েছিলাম বন্ধুরা, রাজা যখন চলে গেছিলো। তোমরা অনেক দিন ধরে অনেকেই জিজ্ঞাসা করছিলে যে রাজা কোথায়, রাজা কোথায়, রাজার ভিডিও দেখাও। তো আজকে তোমাদের বললাম যে রাজা ভিডিও দেখাতে পারবো না, রাজা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, কোথায় আছে, কি আছে, কীরকম আছে কিছুই জানি না আমরা। যাই হোক গাইস, আর এখন আমরা পাখিদের জন্য যে খাবারটা বানাবো, ড্রাই ফ্রুট যেটা, সেটা এখন আগে রেডি করে নিই। এই দেখো বন্ধুরা 2 কেজি কাগমি দানার একবারে খাবারটা বানাবো আমরা লাভবার্ড পাখির জন্য। পুরো বর্ষাকাল শরৎকাল কেটে যাবে, পুরো 2 কেজির জন্য একবারে খাবারটা বানাচ্ছি। দেখো 2 কেজি পুরো কাগমি দানা দিয়ে দিলাম এখানে। গরমকালে দেখেছো তোমরা নর্মাল কাগমি দানা আর সূর্যমুখী দানা দিয়ে আমরা খাবারটা বানিয়েছি। বর্ষাকালের জন্য আমরা কী কী দেবো দেখো, 2 কেজি কাগমি দানা দিলাম, এখানে দেবো 250-র মতো কুসুম দানা, 250 রেখে দিলাম, টোটাল 500 এনেছিলাম। দেখো গাইস এখানে আমরা কুসুম দানাটা মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে কী কী মেশাচ্ছি দেখো, আমাদের রয়েছে আগে থেকেই ছিল আমাদের সূর্যমুখী দানা, এটা পুরোটাই দিয়ে দেবো। এটা মোটামুটি 300 গ্রামের মতো হয়েছে, এটা ভালো করে দিয়ে মিশিয়ে নেবো। আর এদের গা গরম রাখার জন্য কী কী মেশাবো দেখো একবার, এটা হচ্ছে ক্যানারি সিড। এইটা পাখিদের গা গরম করে এবং এদের যে ব্রিডিং প্রোগ্রেসটা এটাকে আরও ডেভেলপ করে, তো তার জন্য এটা আমরা ভালো করে মিশিয়ে দেবো এর মধ্যে। টোটাল 2 কেজি কাগমি দানার মিশ্রণ করছি যখন আমরা, এখানে মোটামুটি মিশাবো আমরা 50 গ্রামের মতো মিশিয়ে দেবো, 50 থেকে 70 গ্রামের মতো মিশিয়ে দেবো, বেশি মেশাবো না, খুবই সামান্য পরিমাণে এটা থাকবে, বেশি দিলে আবার কি যাবে, প্রচুর গা গরম হয়ে যাবে। এবারে আমরা দেবো মিলেট দানা, এখানে আমাদের কাছে মিলেট দানা, ব্ল্যাক সিডস অনেক কিছু আছে, এগুলো আমরা মিশিয়ে দেবো। এই যে অল্প করে দিয়ে দিলাম এখানে, এই 100 গ্রামের মতো দেবো এটাও। ভালো করে খুব ভালো করে মিশ্রণটা রেডি করব আমরা। লাভবার্ড পাখির মিক্স সিড রেডি, এইটাই পুরো বর্ষাকালটা দেবো, মানে মোটামুটি এখন যা এটা চলবে এইটাই চলবে, আবার যখন শেষ হয়ে যাবে ঠিক আমরা এরমভাবেই আবার বানাবো। আর এই যে এটা হচ্ছে সমুদ্রের ফেনা, এটা আমরা তার দিয়ে ফুটো করে ওই জানলা খাঁচার সাথে, মানে ওই যে দরজা আছে কলোনির ভেতরে যে সেকেন্ড দরজা, এটা ওটার ভেতরে ভালো করে ঝুলিয়ে রেখে দেবো। তো এইটা ওরা খাবে, খুঁটে খুঁটে সব পাখিরা যখন দিয়ে খাবারটা খাবে ওটা, এটাও কিন্তু ব্রিডিংয়ের জন্য খুবই দরকারি। ফ্রেন্ডস আমরা এসে গেলাম আমার কলোনির ভেতরে, আর থালাও নিয়ে চলে এলাম, সেটার মধ্যে লাভবার্ডদেরকে দেবো খেতে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ জিআই তারের টুকরো নিয়ে এসেছি, এটা দিয়ে এই সমুদ্রের ফেনাটা এটাকে আমরা ফুটো করেই তারের সাথে ঝুলিয়ে রাখবো, যাতে পাখিদের খেতে সুবিধা হয়। ঠিক আছে, এই যে আমাদের
এটা রেডি হয়ে গেল, এটাতে আমরা ঢুকিয়ে দিলাম এটা। এবার এটা আমরা এখানে ঝুলিয়ে দেবো। দেখো বন্ধুরা, আটকে দিলাম। এটা হচ্ছে খাবারটা, যেটা ওদের জন্য রেডি করে নিয়ে গেলাম লাভবার্ড পাখির জন্য। সমস্ত কিছু রয়েছে এখানে, কাগমি দানা, সূর্যমুখী দানা, কুসুম দানা, মিলেট দানা, ক্যানারি সিড, সব কিছু আছে এর মধ্যে। তো এই সব খাবে এরা, এদের শরীরটা আবার ব্রিডিং এর জন্য রেডি হয়ে যাবে। এখন এটা দিয়ে দেবো লাভবার্ডদের। পায়রাকে বাইরে বার করে খাবার দেবো। গাইস, এখন আমরা পায়রাদেরকে বাইরে বার করছি। তোমাদের সামনে দেখো সব একসাথে লাইন দিয়ে বেরোবে, বাইরে বেরোবে, খাবার খাবে। আয় আয় আয়, চলো 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 চলো, গো পিপ গো পিপ গো পিপ। হ্যাঁ বন্ধুরা, সবাই বেরিয়ে পড়লো। এবার এদের খাবার দেবো। আয় আয় আয়, এই যে জলটা। আয় 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 আয়, পায়রাদের খাবার দিয়ে দিলাম। ওই যে দেখো পায়রারা খাবার খাচ্ছে এখানে এক এক করে। লাভবার্ডদের খাবার দিয়ে দিলাম, সবাই চলে এসছে। এই ওপরে কেউ নেই, এখানে দুটো ছোট ছোট পাখি ছিল খালি, সাদা পাখিগুলো। আর সব পাখি এক জায়গায় এসে দেখো, কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, লাভবার্ডদেরকে তো খাবার দিয়ে দিলাম, ওরা খাবার খাচ্ছে। আর এখানে দেখো পায়রাগুলো চলে এসছে, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাইরে থেকে চলে এলো ওরা, এখন সবাই এসে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বাইরে ঘোরাফেরা হয়ে গেল, এসে চলে এসে সবাই সবার জায়গায় ঢুকবে। দেখো একজন এসে ঢুকে গেল জায়গায় নিজের। বন্ধুরা, এবার আমরা লাভবার্ডদের এই বক্স দেবো। একটা বক্স দিয়েছি, তার মধ্যে একখানা পেয়ার ঢুকে আছে, ওরা ডিম ডিম পারবে। লাভবার্ডদের আমি আগে বাসাটা দিয়ে দিই, দেখতে হবে কে কোথায় ঢুকছে, দেখা যায় কতটা কি করতে পারি। তোমাদেরকে সবই দেখাই, সবই দেখাবো। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, তোমরা কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখে চলে যাচ্ছ। প্লিজ সাবস্ক্রাইব করো। দেখো চিল্লাচ্ছে, ওরাও বলেছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে চিল্লাচ্ছে দেখো। তো বন্ধুরা, ওদের তো কথা রাখো, সাবস্ক্রাইব করে দাও। তাহলে ওদের বক্সটা নিয়ে আসি বন্ধুরা। এই যে বক্স একটা করে নিয়ে আসছি আমরা। এই যে তোমাদের বক্স রেডি হয়ে গেছে, ওদের আনন্দ দেখো, খালি উঠছে দেখো। ওদের বক্স দেবো, বক্স। ঠিক আছে ঠিক আছে, চলো চলো, এই যে বক্স দেবো এখন, আনন্দ দেখো তো। বন্ধুরা, এইখানে যারা ঢুকেছিল তারা ওটাও দখল করতে যাচ্ছে, বুঝতে পারছো? মানে ওই পাখিগুলো হচ্ছে আমাদের কলোনিতে বড় পাখি, সাইজে বড়, দেখায় যে ওরাও শক্তিশালী। তার জন্য ওরা প্রথমে যে খাঁচাটা দেওয়া হবে সেটা তো ওরাই যাবে ফার্স্ট। আর কেউ গেলে তাকে কামড়াবে, ঠুকরাবে। দেখলে এখন এরা এখানে ঢুকে গেছে, এটাতে ছিল এতদিন, এখন এটা ঢুকেছে। আমি এই খাঁচাটা খুলে এইখানে দেবো, তাহলে টোটাল 3টে বক্স এখানেই রইলো। এদিকে কিছু দিলাম না, এখানে পরে দেবো। আর তোমরা দেখতে পেলে রুটিন অফলাইন যেগুলো রয়েছে, এই পাখিগুলো কাউকে নয়, কাউকে কোনো বাসা দখল করে দিচ্ছে না। ওরা 3টে বাসা দিয়েছি তো, তিনটে দিয়ে ওরা ঢুকছে, একটা একটা করে প্রতিটা ঢুকছে। যেই কেউ ঢুকছে সঙ্গে সঙ্গে গিয়ে তাকে কামড়াতে শুরু করছে। তো আমরা একটা অন্য জিনিস ভাবলাম, বড় একটা খাঁচার মধ্যে যতগুলো লুটিন অফলাইন আছে সেগুলোকে একটা খাঁচার মধ্যে রাখবো। আমি খাঁচা নিয়ে এসেছি, দেখো এই খাঁচার মধ্যে সব ঢুকাবো। সব লুটিনোগুলোকে ধরে নিয়েছি, 4টে ছিল এখানে লুটিনো। আর যেটা রয়েছে ওগুলো ডিস্টার্ব করে না, আর যারা রয়েছে তারা ডিস্টার্ব করে না, এই 4টেই ডিস্টার্বটা করে। বন্ধুরা, আমরা যেই প্ল্যানটা করেছি সেটা কিন্তু আমরা সাকসেস হয়েছি। কীভাবে সাকসেস হয়েছি তোমাদেরকে আমি এখন দেখাবো না বন্ধুরা, কালকের ভিডিওতে দেখাবো, মানে নেক্সট ভিডিওটাতে। দেখো কি করেছি, এখানে দেখো, এখানে যে আমাদের অফলাইনগুলো ছিল, লুটিন অফলাইন, এগুলোকে আমরা ঢুকিয়ে দিচ্ছি একটা খাঁচার ভেতরে। আর জল দিয়ে দিচ্ছি আলাদা করে, যাতে জলের কোনো অসুবিধা না হয়। খাবার তো আমরা সকালবেলা আবার দেবোই, আজকে বিকাল অবধি খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা যে প্ল্যানটা করেছিলাম, আমার সব থেকে বেস্ট, এই মানে লাভবার্ড কলোনির সব থেকে আমার যেটা পছন্দ বেস্ট পেয়ারটা, সেটা একটা বাসা নিয়ে নিয়েছে গাইস। তোমরা তো জানোই, যদি না জানো তাহলে আমাদের পরের ভিডিও তোমাদের দেখতেই হবে, কথা বুঝতে পারবে না। মানে মোটামুটি সব জায়গাতেই পাখি রয়েছে। আমার যেটা সব থেকে পছন্দ সেই পাখিটা বাসা নিয়ে নিয়েছে, যেটা আমার খুব মানে খুব ভালো লেগেছে। তো আমরা সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো কি মজা হয়েছে আমাদের কলোনিতে। ফাটাফাটি করে দিচ্ছি এবার আমার কলোনি। নেক্সট ভিডিও তোমরা অবশ্যই দেখো, সেই ভিডিওটা আরও সুন্দর একটা ভিডিও দিতে চলেছি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি গাইস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।